নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি এখন আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, এবারে কিন্তু কলকাতা হাইকোর্টের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। কলকাতা হাইকোর্টের নয়া নির্দেশে এবারে বাংলার শিক্ষা পোর্টালে সমস্ত যোগ্য অযোগ্য শিক্ষকদের নামের তালিকা কিন্তু আপলোড হতে চলেছে। তো আপনাদের সাথে এমনটাই আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরো বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তার আগে বলে রেখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কি আপডেট উঠে আসছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। তো বন্ধুরা, প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সোমা দাসের চাকরি পাওয়া নিয়ে কিন্তু আবারও নতুন করে মামলা দায়ের হয়েছে এবং সেই মামলার প্রসঙ্গে আবারও কিন্তু বিপাকে পড়তে পারে হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং সেই প্রসঙ্গে কিন্তু বেশ কিছু পিটিশনার তারা মামলা দায়ের করেছেন এবং এই প্রসঙ্গে পর্ষদের কাছ থেকে কিন্তু হলফনামা চাওয়া হয়েছে কোর্টের তরফ থেকে। এবং যে বিষয়টি নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে, কলকাতা হাইকোর্টে গতকালকে কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে একটি গুরুত্বপূর্ণ মামলা, যে মামলা কিন্তু ছিল 1,30,000 ইন সার্ভিস টিচার, তারা আদৌ বৈধ কিনা বা যোগ্য কিনা এই বিষয়টি পরিষ্কার করার জন্য বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু বেশ কিছুদিন আগে নির্দেশ দিয়েছিলেন সমস্ত স্কুল থেকে প্রত্যেকটা টিচার যারা ইন সার্ভিস রয়েছেন, যারা রিটায়ারমেন্টের মুখে রয়েছেন, তাদেরকেও প্রত্যেকেই কিন্তু ডেটা সাবমিট করতে হবে এবং নিজেকে যোগ্য, তিনি যে যোগ্যতার সাথে চাকরি পেয়েছেন সেই যোগ্যতার প্রমাণ দিয়ে তাদেরকে কিন্তু স্কুলে বহাল থাকতে হবে, এমনটাই নির্দেশ। অপরপক্ষে নিজেকে যদি যোগ্য প্রমাণ যে করতে পারবে না তার কিন্তু চাকরি থেকে সে বাতিল হয়ে যাবে। তো এরকমটা নির্দেশ ছিল এবং সেই প্রসঙ্গে সিআইডি তদন্ত চলছে জেলাভিত্তিক, এবং সিআইডিদের নিয়ে কিন্তু একটি সিট গঠন করে দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই তদন্তের রিপোর্ট পেশ করা হয় এবং আরও কিছু তদন্ত কিন্তু আরও কিছু জেলার তদন্ত চালাচ্ছে ইতিমধ্যে সিআইডির সিট। তো গতকালকে এই বিষয়ে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর তারা যে ডেটা চাইছিল প্রতিটা স্কুল থেকে, প্রতিটা হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে যে ডেটা চেয়ে পাঠিয়েছিল 7 জুনের মধ্যে, যে মামলা গতকালকে 20 জুন দুপুর 2টোর সময় ফিক্সড ম্যাটার হিসেবে রাখা ছিল। তো গতকালকে টাইম মতো মামলাটি ওঠে, কিন্তু রাজ্যের তরফ থেকে রাজ্যের আইনজীবী তিনি জানান পরিষ্কার ভাষায় বিচারপতিকে যে এখনও পর্যন্ত সমস্ত ডেটা কালেকশনের কাজ তাদের কিন্তু কমপ্লিট হয়নি, তাই তাদেরকে যাতে আরও 2 মাস মতো সময় দেওয়া হয়, এই সময়সীমা যেন বাড়ানো হয়। এই প্রসঙ্গে কিন্তু রাজ্যের আইনজীবী তিনি সওয়াল করেন কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। বিচারপতি বিশ্বজিৎ বসু এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবীকে বলেন যে রাজ্য সরকার কেন সব কিছুতে এত লেটে চলে, এত স্লো কেন, এত স্লো চললে হবে না, অনেক সময় দেওয়া হয়েছে, নতুন করে আর কিন্তু সময় দেওয়া সম্ভব নয়, এমনটা বললেও পরবর্তীতে কিন্তু তিনি সময়টা দিয়েছেন এবং অতি দ্রুততার সাথে এই যে ডেটা কালেকশনের কাজ সমস্ত প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এবং এই মামলার পরবর্তী শুনানি কিন্তু হতে চলেছে আগামী 4ঠা জুলাই। এই 4ঠা জুলাই 2024 তারিখে কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার হয়তো চূড়ান্ত রায়দান হতে চলেছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। বাম আমলের যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছিল আজ থেকে 30-35 বছর আগে, যারা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছে প্রতিটা স্কুলে এবং যারা এসএসসির মাধ্যমে নিয়োগ হয়েছে, প্রত্যেককে কিন্তু ডেটা কালেকশন করতে হবে। এবং শুধু তাই নয়, প্রত্যেকের ডেটা কালেকশন করে সেই ডেটা কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে চাকরি করছেন, বর্তমানে যারা ইন সার্ভিস হিসেবে রয়েছেন, প্রত্যেকের ডেটা কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে। এবং শুধু ডেটাই নয়, তাদের শিক্ষাগত যোগ্যতা সহ তাদের ডেট অফ জয়নিং, ডেট অফ রিটায়ারমেন্ট সমস্ত কিছু তাদের কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে থাকবে। অর্থাৎ বিচারপতির যা দৃষ্টিভঙ্গি, তিনি বলেছেন যে একজন ছাত্র বা একজন অভিভাবক যদি কোনো শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে ওয়েবসাইট খুলে তিনি সেই শিক্ষকের যোগ্যতা এবং তিনি কি যোগ্যতায় চাকরি করছেন সমস্ত কিছু কিন্তু তিনি পেয়ে যাবেন। কেননা বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে ইতিমধ্যে যা রিপোর্ট আছে তাতে তিনি বলেছেন অনেকেই কিন্তু নিয়োগপত্র ছাড়াই 4-5 বছর ধরে
রাজ্যের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে বিভিন্ন স্কুলে ছড়িয়ে ছিটিয়ে চাকরি করছেন। তো এই সমস্ত দুর্নীতিগ্রস্ত অযোগ্য শিক্ষকদেরকে ধরার জন্যই তিনি কিন্তু এই পন্থা অবলম্বন করছেন, যেখানে তিনি পরিষ্কার ভাষায় বলেছেন বাংলার শিক্ষা পোর্টালে সমস্ত যোগ্য অযোগ্য যতজন চাকরি করছে সকলেরই কিন্তু নামের তালিকা পাবলিশ করতে হবে। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই ঘটনার সূত্রপাত কিন্তু মুর্শিদাবাদের একটি স্কুল থেকে। কেননা একটি স্কুলে দেখা যায় একজন প্রধান শিক্ষক তিনি বেআইনিভাবে, সম্পূর্ণ বেআইনি পথে তার ছেলেকে কিন্তু সেই স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন। আর যেটা নিয়েই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। আর তারই সূত্র ধরে কিন্তু এবারে সারা রাজ্য জুড়ে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিটা শিক্ষক শিক্ষিকার ডেটা আপলোডের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়। এবং এছাড়াও সোমা দাসের যে প্রাথমিকের মামলা, সোমা দাস যে কিন্তু চাকরি পেয়েছিল প্রাথমিকের ক্ষেত্রে, যিনি ইন সার্ভিস টিচার রয়েছেন, তিনি যে পদ্ধতিতে চাকরি পেয়েছেন সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ দুর্নীতি এবং অনিয়ম বেনিয়ম এবং আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। তো এই সোমা দাসকে ঘিরে অনেক পিটিশনার তারা কিন্তু মামলা দায়ের করেছেন এবং পিটিশনারদের আইনজীবী ফিরদৌস শামীম মহাশয় তিনি মামলা দায়ের করে এই গতকালকের যে মামলার শুনানি হয়েছে এবং বিচারপতি বিশ্বজিৎ বসু যে নির্দেশ দিয়েছেন তাতে কিন্তু তিনি মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যে বিচারপতি যে নির্দেশটা দিয়েছেন এটাতে তিনি ভীষণ খুশি। এবং এই যে বাংলা শিক্ষা পোর্টালে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিটা শিক্ষক শিক্ষিকার যে নথি আপলোড করার নির্দেশ দিয়েছেন, এর ফলে কিন্তু যোগ্য অযোগ্য শিক্ষকদেরকে চিহ্নিতকরণ করা সম্ভব হবে এবং এই কাজটি কিন্তু আরও অনেক দ্রুততার সাথে এগোবে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কোনো অযোগ্য শিক্ষক আর কিন্তু স্কুলে থাকতে পারবে না। কেননা ওয়েবসাইটে যদি সমস্ত শিক্ষকদের নথি আপলোড হয় তাহলে কিন্তু যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে চিহ্নিতকরণ করা খুবই সহজ হয়ে যাবে। এই বিষয়টি তিনি সামনে আনেন। তো আগামী 4 জুলাই এই মামলা প্রসঙ্গে কি নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু সেটাই কিন্তু দেখার। তবে রাজ্যের তরফে যে সিআইডি অফিসাররা, সিআইডির যে সিট গঠন করে দিয়েছিলেন বিশ্বজিৎ বসু মহাশয়, এই সিআইডি অফিসাররা যে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন তাদের তদন্তের দ্বারা কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কোনো দুর্নীতির ইঙ্গিত তারা পায়নি এবং সেই রিপোর্ট কিন্তু তারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে জমা করেছে। ফলে সিআইডি অফিসারদের এই তদন্তের উপর বা তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টের উপরে কিন্তু অনেকটাই ইন সার্ভিস টিচারদের ভাগ্য নির্ধারণ করবে। তো সিআইডি রিপোর্টে যেহেতু এখনও পর্যন্ত সেভাবে কোনো দুর্নীতির ইঙ্গিত পাওয়া যায়নি, সেক্ষেত্রে কিন্তু ইন সার্ভিস টিচাররা অনেকটাই হয়তো সেফ জোনে রয়েছেন। তো আগামী 4 জুলাই কী নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু সেটাই কিন্তু দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত এটি হলো আপনাদের জন্য ভিডিওটি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতি মুহূর্তে এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।